হযরতে জালালউদ্দিন রুমি যখন আলেম ছিলেন, ভাষা এক ধরনের ছিল। কিন্তু এই জালালউদ্দিন রুমি যখন আশেক হয়েছেন, ভাষা আরেক ধরনের হয়ে গেছে। আলেম যখন ছিলেন, এলমের জজবা, রোব, দবদবা, কথাবার্তা, মানুষ পর্যন্ত হুজুরকে দাঁড়িয়ে প্রশ্ন করবে সাহস করতো না। ফতোয়ার বাড়িতে মানুষ পড়ে যাইতো। যখন উনি শুধু মৌলভী ছিলেন, কি ছিলেন? মৌলভী। কিন্তু আলেম যখন আশেক হয়েছে, তখন প্রশ্নের উত্তর দেওয়া ভুলে গেছে। এক ছাত্র জিজ্ঞেস করতেছে, বলেন তো দেখি ফকির কাকে বলে, মানে ফকর কাকে বলে? ফকর মানে আমরা ফকির বলি না? আমাদের দেশে ফকির মানে যারা টাকা চায় তারা ফকির। সুফিয়ায়ে কেরাম বলেন ফকির কারা? তো যারা আল্লাহর পাগল তারা। আপনারা বুঝেন মতো করে বলছি আর কি। যারা আল্লাহর পাগল তাদেরকে ফকির বলে। তো জিজ্ঞেস করছে, হুজুর ফকর কাকে বলে? হুজুর চুপ। হুজুর ফকর কাকে বলে? হুজুর চুপ। তিনবার জিজ্ঞেস করেছে, কোনো উত্তর নাই। ওনার উস্তাদের সাথে বসা। জালালউদ্দিন রুমি যখন শুধু জালালউদ্দিন ছিলেন, উস্তাদের স্বাভাবিক উস্তাদ। কিন্তু জালালউদ্দিন রুমি যখন আশেক হয়ে গেছেন, এখন উস্তাদও চেয়ার ছেড়ে দেয়। আলেম অবস্থায় উস্তাদের জন্য চেয়ার ছেড়ে দিত, কিন্তু আলেম যখন আশেকে পরিণত হয়েছে, এখন উস্তাদ উল্টা চেয়ার ছেড়ে দেয়। ছাত্র আগে বের হয়ে গেছে, ছাত্র আগে বের হয়ে গেছে। বলতেছে, হুজুর আপনার ছাত্র। তিনবার প্রশ্ন করলাম, কোনো উত্তর দিল না। কোনা উনি উত্তর দিয়েছেন। হুজুর উনি কথাই বললেন না, আপনি বলতেছেন উত্তর দিয়েছেন। কোনা কথাও বলেছে। ইন্না লিল্লাহ। বেটা তোকে রুমি, মাওলায়ে রুম বলতে চেয়েছে, অনেক কিছু জানার পরও যারা চুপ করে থাকে তাদেরকে ফকির বলে। অনেক কিছু জানার পরেও পুরো আটলান্টিক মহাসাগর হজম করে ফেলে, জবান বন্ধ হয়ে যায়। কেন? তো যখন হাল ভিতরের অবস্থার পরিবর্তন হয়, তো ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যা আল্লাহর নূরের বারিশ, নূরের বর্ষা, নূরের বৃষ্টি যখন কারো সিনার জমিনের মধ্যে পড়ে, তখন সিনা খুলতে খুলতে মারেফতে খুদাবন্দির আটলান্টিক মহাসাগর হয়ে যায়। আলেম যখন এলমের গদিতে বসে নাচানাচি করে, আশেক তখন মারেফতের সমুদ্রে আল্লাহর রেজামন্দির জৌকের মধ্যে গুম হয়ে থাকে। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সেই কারণে হযরতে জালালউদ্দিন রুমি বলছেন, মৌলভী হারগিজ নাশুত মাওলায়ে রুম। মৌলভী কখনো মাওলায়ে রুম হতো না। মাওলায়ে রুম মানে জালালউদ্দিন রুমি। যখন শুধু আলেম ছিলেন, তখন বলা হইতো মৌলভী জালালউদ্দিন। কি বলা হইতো? মৌলভী জালালউদ্দিন। হযরতে শামস তাবরেজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সুহবতে বসলেন। উনি ওনার মজলিসে এসে, শামস তাবরেজ মারেফতে খুদাবন্দির খনি, আল্লাহর আশিকিন বান্দাদের মধ্যে অন্যতম। উনি এসে জালালউদ্দিন রুমিকে জিজ্ঞেস করতেছেন, এগুলা কি? এলম তো, এলমের মধ্যে অহংকার থাকে, এলমের মধ্যে দবদবা, রব থাকে। এলম আকল মানুষকে বলতে চায় আমি, আমার কারণে, আমার চেয়ে বড় কে আছে? কোন মায়ের ছেলে? এগুলা আকলের, এলমের আওয়াজ। এগুলার সাথে নফস থাকে। কি থাকে? নফস। শয়তানের কি থাকে? আপনার ভিতরে শয়তানের ওয়াসওয়াসা আছে, সেটা জানার জন্য এতটুকুন যথেষ্ট। যখন আপনি মাহফিলের মধ্যে হুঙ্কার দেবেন, আশিক কখনো হুঙ্কার দেয় না। যার সিনার ভিতরে আজকে খুদাবন্দি আছে, যার সিনার জমিনের মধ্যে মারেফতে খুদাবন্দির আগুন জ্বলে, তারা কখনো হুঙ্কার দেয় না, চুপ করে থাকে।
কিন্তু শুধু শুধু আকল, শুধু যুক্তি, আমি আমার কারণে, আমি ছাড়া হইতো না, আমি না থাকলে হইতো, আমি পড়াই, আমাকে চিনতেছেন, আমি কে, আমি অমুক, এগুলা সব আমির ভিতরে। বুঝতে পেরেছেন? আশেকের ভিতরে আমি থাকে না, আশেক লুকাই থাকে, আমি কিছু না, আমি খাদেম, আমাকে আমি না আমার কথা বলিয়েন না, আমার নামও নিয়েন না, আমি খুব সাধারণ। এই জিনিস সাধারণ বলতেছে, উনাকে দেখে অসাধারণরা দাঁড়াই যায়, উনি সাধারণ রয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন তো? যখন শামস তাবরেজ জিজ্ঞেস করেছে, হুজুর এগুলা কি, জালালউদ্দিন রুমি জবাব দিয়েছে, এগুলো আপনি জানেন না, এগুলো আপনি বুঝবেন না। হায় হায়, বুঝবো না? কিতাবপত্র নিয়ে কূপের মধ্যে ফেলে আবার তুলে দিয়েছে, পানি লাগে না, আপনারা জানেন জিনিসগুলা। তখন জালালউদ্দিন রুমি বলছে, হুজুর এগুলা কি? এটা ইলম যেটা তু না দানি, যেটা তুমি জানো না। তুমি না বললা এটা জ্ঞান, আমি জানি না। এখন সমস্ত বইপত্র কূপের মধ্যে ফেলে আবার তুলে হুজুরের হাতে দিয়েছে। এখন হুজুর জিজ্ঞেস করতেছে, কিতাব তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, নষ্ট হয়ে যাওয়ার কথা, হুজুর এটা কোন জ্ঞান? এটা ওই জ্ঞান যেটা তুমি জানো না। আগুন লেগে গেছে, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। এটা কোন জ্ঞান? এটা কোন জ্ঞান? এটা কোন জ্ঞান? পাগল করে দিয়েছে। এরপরে এশকের সমুদ্রে এসেছে হযরতে শামস তাবরেজের মজলিসে সুহবতে 6 মাস দিনাতিপাত করার পরে, বের হওয়ার পরে মৌলভী জালালউদ্দিন রুমি বলছেন, মৌলভী হারগিজ না শুধ মাওলায়ে রুম, মৌলভী কখনো মাওলায়ে রুম হতে পারতো না যদি শামস তাবরেজের মজলিসে 6 মাস না থাকতো। আপনারা বুঝতে পেরেছেন কেন? কিতাব আমরা যখন পড়ি, মাদ্রাসার ছেলেরা শুনতেছে, কিতাবের মধ্যে কি থাকে বেটা? কোরআনের মধ্যে এই যে অক্ষরগুলা থাকে, আমি অক্ষরগুলা পড়ি, অক্ষরগুলা আমার চোখ স্ক্যান করে আমার ব্রেইনকে দেয়, আমার ব্রেইন এগুলা ধারণ করে আপনি হাফেজ হয়ে গেছে। এলম এতটুকু, এটা দিয়ে কখনো কোনো ব্যক্তির হেদায়েত নসিব হয় না। হেদায়েত কোথায় থাকে? হেদায়েত আয়াতের ভিতরে আরেকটা অংশ থাকে, এটা নূরের অংশ। এটা যেটা আপনি কোরআন শরীফ থেকে পড়েছেন, এটা পাতার অংশ, যেটাকে আমরা মাটি বলি। আর ভিতরের অংশটা হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, ভিতরের অংশটা নূরের। এখন এটা ধারণ করবেন কোথায়? ব্রেইনে না সিনায়? তো এটা সিনায় আসে। এখন পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে সিনার লেখাপড়া হয় না, সিনার লেখাপড়া শুধু খানেকার মধ্যে হয়। কোথায় হয়? খানেকায়।